নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আমার বার্থডে ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি তোমাদের সাথে আমার বার্থডে ব্লগ। চলো ভিডিও স্টার্ট করা যাক। সকাল সকাল পায়েস রান্না করতে চলে এসছে। 7টার সময় উঠেই চলে এসছে পায়েস রান্না করতে, আমাকে সারপ্রাইজ দেবে বলে। পায়েস তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে। কতটা ঘি দিয়েছে দেখো, সাইডে ঘি জমা হয়ে গেছে। পায়েস রেডি হয়ে গেছে, এবার নামাবে। দেখতে পাচ্ছ সাইডে ঘি জমে গেছে। দেখি তোমার মুখটা একটু দেখি। পায়েস রেডি। এদিকে এই দেখো আটা মেখে রেখেছে, লুচি হবে। লুচি আর পায়েস আজকের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। সবটাই আমার বর করছে। দেখো মুখটা দেখো, বউয়ের জন্মদিনে এসছে বলে কথা। বউয়ের জন্মদিনে খাটনি খাটবে বলেই এসছে, রান্না করে খাওয়াবে বলেই এসছে। আজকে কিচেনে আমার কোনো কাজ নেই, কিচেনের সম্পূর্ণ দায়িত্ব আমার বরের, বাদবাকি সমস্ত কাজ আমিই করব। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে কমপ্লিট। আমি স্নান করে চলে এসেছি, পুজো দিতে বসবো। ঠিক সেই সময়ই আমাদের ওয়াশিং মেশিনটা চলে এসছে। আজই ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু এত সকাল সকাল চলে আসবে বুঝতে পারিনি, একদম সকাল সকালই চলে এসছে। তো যাই হোক, এরা তো শুধুমাত্র ডেলিভারি দিয়ে এটাকে সেট করে দিয়ে চলে যাবে। এরপরে আবার ডেমো দেওয়ার জন্য লোক আসবে কোম্পানি থেকে। और बड़ा कर दो। हाँ वापस करो मेरे टूल्स लेंगे लेकिन किस्तों में ईयरली इतनी किस्तों का करना पड़ेगा। मिल गया आइडिया। पैसे किलो मिलता है आइडिया, इतना महंगा मिलता है कि तुम। রান্নায় কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তো যাই হোক, এইবার আমার বর ভেজে নিচ্ছে গরম গরম লুচি, ফুলকো লুচি। দেখো আমি কিন্তু কিচেনের একটু কিচ্ছুতে হাত দিইনি, আটাটাও নিজেই মেখেছে, নিজেই বেলেছে, নিজেই ভাজছে। একদম ফুটবলের মতন গোল লুচি হচ্ছে। এক্সপার্ট হয়ে গেছে এখন। এই দেখো নিজে নিজেই বেলেছে, বেলাগুলোও কিন্তু বেশ গোল গোলই হয়েছে, তাই না? একদম গোল গোল হয়েছে। নিজে বেলে রেখে নিয়েছে যে একা একা ভাজবে তো, নইলে অসুবিধা হবে। আমি তো আজকে কিচ্ছুতে হাত দেবো না, আর আমাকে বারণ করেছে হাত না দিতেও। তাহলে ভালোই হলো, আজকে পুরো দায়িত্বটা ওর। যা খাওয়াবে তাই খাবো। এই দেখো রেডি হয়ে গেছে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট প্লেট। প্লেটে রয়েছে ফুলকো ফুলকো গরম লুচি, তার সাথে বার্থডে স্পেশাল পায়েস, আর ঠাকুর পুজোর প্রসাদের মিষ্টি, আর তার সাথে কেক। কেক কাটিং কাল রাতেই হয়ে গেছে, রাত 12টার সময়। এই দেখো কাল রাত 12টা পর্যন্ত আমার ছেলে আর আমার বর দুজনে মিলে ক্যারাম খেলে টাইম পাস করছিল, আর আমি এদিকে সুবর্ণলতা সিরিয়ালটা দেখছিলাম। ওরা যে কখন কেক এনেছে, ওরা বলতে আমার বরই এনেছে, কখন যে কেক এনেছে, ছিলাম তো সারাক্ষণ একসাথে। তারপরেও কখন কেক আনলো, সেই কেক কখন ফ্রিজে রেখে দিয়েছিল, কিচ্ছু দেখিনি, একদম কিচ্ছু দেখিনি। আমার ছেলেও অবাক হয়ে গেছে, বলছে পাপা তুমি কখন কেক আনলে? আমিও পুরোপুরি সারপ্রাইজড। কেকটা কি সুন্দর হয়েছে না? ভীষণ সুন্দর হয়েছে। রেড ভেলভেট কেক, আমার তো খুব পছন্দ হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shona. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday.
Happy birthday, happy birthday to you. থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মাম্মা। আই লাভ ইউ মাম্মা। अरे वाह, क्या बात क्या बात। এটা দেখো একটা পরে ছোট Happy birthday. It is a very special day for you and us. Happy birthday, mom. Happy birthday, dear mom. Thank you. এর ভেতরে আছে আমার বার্থডে গিফট। একটা আমার বরের দেওয়া, একটা আমার ছেলের দেওয়া। দাঁড়াও দেখাই। পছন্দ আমার, পেয়েছি ওদের দুজনের তরফ থেকে। কেমন হয়েছে কাপ দুটো? একটা আমার বরের দেওয়া, একটা আমার ছেলের দেওয়া। সুন্দর হয়েছে। বসে পড়েছে আমার বর আর ছেলে, এবার আমিও বসবো খেতে। ওফ, আমি তো ভীষণ এক্সাইটেড। পায়েসটা কেমন হয়েছে, বার্থডে স্পেশাল পায়েস, তাও আবার আমার নিজের বরের হাতে রান্না করা পায়েস, আর তার সাথে নরম ফুলকো লুচি। ওফ, ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য। আজকে আমার বার্থডে বলে কথা। আজকে যা যা রান্না হবে, যা যা আমার বর আমার ছেলে আমাকে খাওয়াবে, আমি সব কিছু খাবো। আজকে নো ব্যালেন্স ডায়েট। পায়েসটা সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো রান্না করেছে, আর লুচি দিয়ে কিন্তু খুব ভালো লাগছে খেতে। কেকটাও দারুণ টেস্টি, দারুণ লেগেছে কেকটা। নিজেকে খুব লাকি মনে হয় এই আজকের দিনটাতে। আমার বর সত্যি ভীষণ ভালোবেসে, খুব আনন্দের সাথে আজকের দিনটা যে সেলিব্রেট করে, এটা অনেক বেশি পাওয়া। বছরের এই একটা দিন আমাকে রান্নাঘরে যেতে হয় না, ও নিজেই যেমন পারুক তেমন রান্না করে খাওয়ায়। এই দেখো, দুপুরের খাবারের প্রিপারেশন চলছে। সকালের খাবার খাওয়া দাওয়ার পরে নিজেই বাজারে গেছে, গিয়ে চিকেন নিয়ে এসছে। সেই চিকেন নিজে হাতে ধুয়েছে, চিকেনের সমস্ত প্রিপারেশন নিজেই করেছে। লবণ, সমস্ত মশলা, সমস্ত কিছুর মেজারমেন্ট নিজেই করেছে, আমি সামনে আসিনি, ও পুরোটাই নিজের হাতে করেছে। আর এই যে বেগুনি করেছে, আজকে আমাদের লাঞ্চ হচ্ছে বেগুনি, সাদা ভাত, আর তার সাথে চিকেন। খাবার পরিবেশনও হয়ে গেছে। এই দেখো, একদম ক্রিস্পি ফুলকো বেগুনি, আর তার সাথে চিকেন আর গরম ভাত। খাবার কিন্তু জমে যাবে। ও নিজেই বলছে অনেক কিছু রান্না করতে গেলে আমার তালেগুলো সব কিছু খারাপ হয়ে যাবে, ওর থেকে আমি অল্প কিছু রান্না করব। তো নিজেই ও মেনু সিলেক্ট করেছে এবং নিজেই রান্না করেছে। সত্যি খুব ভালো হয়েছে বেগুনিটা, দারুণ টেস্টি। মাংসটা খেয়ে দেখো, বেটু তো শুধু টিভিই দেখে যাচ্ছে, খাচ্ছে কোথায়? পাপা কেমন রান্না করেছে? সত্যি দারুণ হয়েছে মাংসটা, অন্য কিছুর কোনো প্রয়োজন অনুভব করলাম না। খাওয়ার পরে ছেলের আবদারে আজকে আনা হয়েছে আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভার। সত্যি খুব ভালো লাগছে খেতে, কারণ বহু দিন পরে আজকে আমি আইসক্রিম খাচ্ছি। আজকে আমার আনন্দের সাথে সাথে ওদেরও তো আনন্দ, তাই ওদের আনন্দের দিকেও খেয়াল রাখতে হবে। আজকে নো ব্যালেন্স ডায়েট। এই যে এইবার দুজনে মিলে বসে গেছে আবার ক্যারাম খেলতে। খাওয়া দাওয়ার পরে আমি একটু বসে আছি, বসে একটু মোবাইলই ঘাঁটছিলাম, আর এরা দুজন বসে ক্যারাম খেলছে। এইবার সন্ধে হতেই সন্ধেবাতি দেখিয়ে এইবার আমরা বেরোচ্ছি একটু মন্দির দর্শন করতে। আজকে যাব গণেশ মন্দিরে, গণেশ মন্দির দর্শন করে আসব। আর বাইরেই আজকে ডিনার করার প্ল্যান করেছে এরা বাপ ছেলেতে মিলে। তো মন্দির দর্শন করে একেবারে ডিনার করেই আমরা ফিরব। চলে এসেছি আমরা মন্দিরে। কি সুন্দর সাজিয়েছে দেখো, যেহেতু গণেশ চতুর্থী বা গণেশ পুজো চলছে এখনও,
তো দারুণ সুন্দর করে মন্দির সাজিয়েছে, এটা গণেশ মন্দির। মন্দির এত সুন্দর করে সাজানো হয়েছে, এত লোকজন থাকবে আমি ভাবিনি, জানতাম না। তো যাই হোক, কোইন্সিডেন্টলি আমরা চলে এসেছি, ভগবানই নিয়ে এসছে আজকে দর্শন করবার জন্য। তো খুবই ভালো লাগছে দেখে। দেখো আজকে কত লোক, প্রচুর বড় একটা লাইন। আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে। পুরো রাস্তাটা একটা রাস্তা, তো রাস্তাটা জুড়ে কিন্তু লাইটিং করা হয়েছে। দেখো রাস্তার দুপাশ থেকে দোকান পাশান রয়েছে। এই রাস্তাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। শুধুমাত্র লাইটিং নয়, পাশে কিন্তু ডেকোরেশনও রয়েছে। দেখো খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। দেখো আমরা দাঁড়িয়ে পড়ার পরেও কত বড় একটা লাইন পড়ে গেছে। দেখো আমরা দাঁড়িয়েছি, আমরা দাঁড়ানোর পরেও একটা বিরাট বড় লাইন কিন্তু পড়ে গেছে এইটুখানি সময়ের মধ্যে। মন্দিরের ভেতরে তো জুতো অ্যালাউ নয়, তবে এর আগে মন্দিরের গেটের ভেতরে জুতো খোলা যেত, কিন্তু আজকের জন্য কিন্তু একদম বাইরে জুতো খোলার ব্যবস্থা করা হয়েছে। সবাই বাইরে জুতো রেখেই ভেতরে যাচ্ছে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, ভিতরটাও ভীষণই সুন্দর করে, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজোর প্যান্ডেলগুলো হয় ঠিক সেই রকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মেইন মন্দিরের কোনো কিছুই আজকে দেখা যাচ্ছে না, ডেকোরেশনটা এত সুন্দর করে করা হয়েছে। আর এই হলো মেইন গণপতি। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, বসে আছেন সিংহাসনে, পুরো রূপোর সিংহাসন করা হয়েছে। আর মন্দিরের দরজাতেও সিংহাসনের বাইরে সব জায়গাতে রূপোর পরত লাগানো হয়েছে। খুব ভালো লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভালো করে দর্শন করা যাচ্ছে না। মন্দিরের ঠাকুরের সামনেটায় কিন্তু প্রচণ্ড ভিড়। আর ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই, দেখো ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই ভালো লাগছে দেখতে। এই মন্দিরে শুধু গণেশ ঠাকুর নয়, গণেশ ঠাকুরের সাথে আরও অনেক ঠাকুরকে একসাথে রাখা হয়েছে, যেমন শিব ঠাকুর, মা দুর্গা, ত্রিনাথ ভগবান, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, বজরংবলী, সবাইকে একসাথে এখানে রাখা হয়েছে। মন্দির দর্শন করে বেরিয়ে এসেছি। আমরা মন্দির থেকে প্রসাদও পেয়েছি, 3 জনেই প্রসাদ পেয়েছি। প্রসাদ ওখানে বসিয়ে খাওয়াইনি, প্যাকেট করে দিয়ে দিয়েছে। তো সেই প্যাকেটগুলোকে রাখার জন্য আবার আর একটা প্লাস্টিক মানে প্যাকেট ব্যাগ কিনতে হয়েছে আমাদেরকে। তো সেই ব্যাগে করে ওই দেখো আমার বরের হাতে রয়েছে। এইবার আমরা যাচ্ছি ডিনার করতে। আমি বলেছিলাম যে আমাদেরকে কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে প্রসাদটাই খাবো। তো বলছে না, বাবা ছেলে 2 জনে একসাথে নাছোড়বান্দা, যে না আজকে বাইরে খাবো বলে ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম, তো আজকে বাইরেই খাওয়া হবে। স্টার্টারে নেওয়া হয়েছে পনির চিলি, ড্রাই পনির চিলি আর মশালা পাঁপড়। মশালা পাঁপড়টাও খেতে বেশ ভালো, তবে এই পনিরের আইটেমটা একটুও ভালো লাগেনি খেতে। মানে পনিরটাকে পনির বলেই মনে হচ্ছে না, অতিরিক্ত সফট এবং পনিরের মতন সেই ব্যাপারটাই নেই, কেমন যেন একটা, আমার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, আমরা কখনোই ননভেজ অর্ডার করি না কোনো রেস্টুরেন্টে বা কোথাও গিয়ে, আমরা সবসময় চেষ্টা করি ভেজ খাবারই নিতে। তো ভেজ খাবারই অর্ডার করা হয়েছে। এইবার চলে এসছে মেইন কোর্স। মেইন কোর্সেও আমরা বিশেষ কিচ্ছু নেইনি, একটা ভেজ আইটেম নিয়েছি আর তার সাথে প্লেন রুটি, বাটার রুটিও নেইনি, প্লেন রুটি আর তার সাথে একটা ভেজ। এই ভেজটা হচ্ছে ভেজ মারাঠা। তো ভেজ মারাঠা নাকি এই রেস্টুরেন্টের সিগনেচার ডিশ, তো সেটাকেই আমরা নিলাম। খেতে ভালো, তবে খুবই ঝাল। হয়ে গেছে আমাদের খাওয়া। আমরা পুরো গ্রেভিটা খেতে পারিনি, প্রচণ্ড ঝাল, তো সেই গ্রেভিটুকুকে পার্সেল করে নিয়েছি।
তো এইবার ওয়েট করছি, দুটো বাটার মিল্ক চাইলাম। বাটার মিল্ক খেয়ে তিনজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে বাড়ি চলে যাব। ছেলে তো খুব খুশি হয়েছে আজকে এখানে এসে। ওর আবার রেস্টুরেন্টে আসতে খুব ভালো লাগে। মাঝে সাঝে মাম্মার হাতে রান্নাটা একটু যদি চেঞ্জ হয় তাহলে তো খুব ভালোই হয়। তো সেই সুযোগ হয় বছরে 3 থেকে 4 বার সেই সুযোগ হয়। আমাদের অ্যানিভার্সারিতে, বার্থডেগুলোতে সেই সুযোগ আসে আমাদের বাইরে খাওয়ার। চলে এসেছে আমাদের বাটার মিল্ক। দেখো কত বড় গ্লাসে দিয়েছে। 2টো পাইপ নিয়েছি, আমি খাবার, আমার ছেলে খাবে, আর ছেলের বাবার জন্য 1 গ্লাস নেওয়া হয়েছে। বাবা প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজে রাখা ছিল সেখান থেকে দিয়ে দিয়েছে। এইবার আমরা বাটার মিল্ক খেয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দেব। চলে এসেছি ঘরে, মন্দির ঘুরে ডিনার করে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে। এইবার দেখো আমরা তো ব্যাগ নিয়ে যাইনি, এই যে ফেলে দেওয়া জিনিসটাকেও দরকারের সময় টাকা দিয়ে কিনতে হয়। এই ব্যাগগুলি এমনি কিন্তু দোকান থেকে দেয়, তো কোনো ব্যাগ ছিল না হাতে, দরকারের জন্য এই ব্যাগটাকে কিনেছি। কত নিয়েছি বলো তো? 10 টাকা। অকারণে 10 টাকা গেছে এই ব্যাগটার পিছনে। তো 10 টাকা দিয়ে এই ব্যাগটা কিনেছি। এখন ব্যাগটার একটা ইউজ তো দরকার। কি করেছি দেখো, অনেক কিছু কিনেছি। আমার বর আর আমার ছেলে আমাকে বার্থডে গিফট দিয়েছে। কি গিফট দিয়েছে দেখাচ্ছি। এই কিছুটা গ্রেভি খেতে পারিনি, পার্সেল করে নিয়ে চলে এসেছি। এটা সবজি, আস্তে আস্তে আবার এই শশাটুকুকে কিনে এনেছি, শশা ছিল না ঘরে। আর এতে আছে মন্দিরের প্রসাদ। আজকে মন্দিরে যত দর্শনার্থী ছিল তাদের প্রত্যেককে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমাদের 3 জনের 3টে প্রসাদ, আমরা খাইনি, নিয়ে চলে এসেছি। আর এই প্রসাদ 3টে নেওয়ার জন্যই এই ব্যাগটা কিনতে হয়েছে। এই 3টে প্রসাদ, প্রসাদে কি আছে? তো এই হচ্ছে মন্দিরের প্রসাদ। এই 3 প্যাকেট আমরা পেয়েছি। এই পোলাও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এটাতে কিছু একটা গ্রেভি আছে। তো এই 3টে আনবার জন্য এই প্যাকেটটাকে কিনেছিলাম। আর কি গিফট দিয়েছে আমার ছেলে আর আমার বর, এই দেখো, এই দেখো, এই 4টে দিয়েছে আমার ছেলে। মানে ওর পিগি ব্যাংক থেকে টাকা ওর পাপাকে দিয়ে দেবে। এগুলো এক একটা 10 টাকা করে নিয়েছে, মানে এখানে 4টে আছে 40 টাকা। তো ও বলছে পাপা তুমি আমাকে এবার দিয়ে দাও, আমি ঘরে গিয়ে তোমাকে 40 টাকা দিয়ে দেবো পিগি ব্যাংক থেকে। এই হচ্ছে আমার ছেলে দিয়েছে। সুন্দর না কালারগুলো? আমার ছেলের পছন্দের। আর আর এই যে এইগুলো সব আমার বর দিয়েছে। সব ক্লিপ, বলছে তোমার ক্লিপ শুধু ভেঙে যায়, তো তুমি ক্লিপের স্টক রেখে দাও ঘরে, ভেঙে গেলেও অসুবিধা হবে না। এই হচ্ছে সব ক্লিপ, এইগুলো আমার বর দিয়েছে। এইগুলো সবই নিয়েছে 10 টাকা করে। $70 টাকার ক্লিপ আমার বর দিয়েছে। এই হচ্ছে 40 টাকায়, 40 টাকার ক্লিপ আমার ছেলে দিয়েছে। এই হচ্ছে বার্থডে গিফট। সত্যি খুব ভালো কাটালাম আজকের দিনটা। আমার বর খুব ভালো একটা গিফট আমাকে দিল। সবথেকে বড় গিফট হচ্ছে ওর দিল্লি থেকে এখানে আসা। আমার বার্থডে সেলিব্রেট করবার জন্যই ও এসেছিল। আর খুব সুন্দর করে সত্যি আজকের দিনটা ও আর আমাদের ছেলে মিলে সেলিব্রেট করলো। আমি সত্যি খুব আনন্দিত, ভীষণ খুশি হয়েছি। আমি খুব ভালো লেগেছে আজকের দিনটা, খুব সুন্দর করে কাটিয়েছি। আর ওদের থেকে এই যে ছোট ছোট গিফটগুলো পেয়েছি, এগুলো সত্যি খুব বড় পাওয়া, খুব আনন্দের এগুলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।